মা বলল, হ্যাঁ রে, এই আশেপাশে কেউ নেই তো? কেউ দেখে ফেললে কি নাকি ভাববে? আমি বললাম, মা, এখানে কেউ নেই তো, তুমি চুপ থাকো, বিরক্ত করো না। মা বলল, না, ঘরে হলে অসুবিধা হতো না, এখানে কারো নজরে গেলে কি ভাববে তা ঠিক আছে, কাল ঘরে দিস, কেউ তো দেখবে না, তখন যেমন খুশি, সমস্যা নেই। আমি বললাম, তোমার তো শেষ, আর এখন বাহানা খুঁজছ। মা বলে, বোকা ছেলে, ঘরে বসে অনেক কাজ করা যায়, এখানে হয় নাকি? আমাদের বাড়ি গ্রামে হলেও আমি পড়াশোনা করেছি, কিন্তু সেই গ্রামেই থাকি এখনো। আমার নাম কুলদীপ রায়, বয়স ২৪ বছর। আমার বাবার নাম কমলেশ রায়, বাবার বয়স ৫৩ বছর। বাবা কলকাতার বাইরে কাজ করে, একবার গেলে ৪-৫ মাসের আগে বাড়ি আসে না। আমাদের জমিজমা আছে, চাষবাস করি আর চাকরির জন্য চেষ্টা করি। আমার মায়ের নাম শিবানী রায়, মায়ের বয়স ৪২ বছর। কিছুদিন হলো একটা কম্পিউটার কিনেছি, তাছাড়া মোবাইল তো আছেই। মা তেমন পড়ালেখা করেনি, যেমন বাবা তেমন মা। যাই হোক, ভালোই চলছিল আমাদের সংসার। বাবা বাড়ি আইল কয়েকদিনের জন্য। বাবার বাড়ি আসতে আসতে সন্দেহ হয়ে গিয়েছিল। মা রান্নাবান্না করল, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। মা বলল, তোর বাবার বাসে ঘুম হয়নি, তাই তাড়াতাড়ি ঘুমাবা। আমি বললাম, ঠিক আছে, তোমরা যাও, ঘুমিয়ে পড়ো। আমি পড়াশোনা করে ঘুমাবো বলে আমার ঘরে গেলাম। বাবা মা ঘুমাতে গেল। আমাদের ২ তাসুয়ার ঘর, সামনে বারান্দা। কিছুক্ষণ পর মায়ের গলার আওয়াজ পেলাম। আমি উঠে বাইরে গিয়ে জানলায় চোখ রাখলাম। জানলা বন্ধ হলেও নিচ দিয়ে দেখা যায় ঘরে ডিম লাইট জ্বলছে। দেখি বাবা মা ওই কাজ করছে। কিছুক্ষণ পর মা রেগে গিয়ে বলল, কি হয়ে গেল? বাবা, হ্যাগো, আর থাকতে পারলাম না। মা বলল, তাহলে আসো আসো কেন? বাবা ঠাড় পড়ে। মা উঠে বসল। বাবা মা বের হওয়ার আগেই আমি ঘরে চলে এলাম। আমার কি হলো? নিজেকে শান্ত করলাম। এরপরেও ২ দিন বাবা মায়ের দেখেছি। ১০ দিনের মাথায় বাবার আবার ট্রেন। বাবা চলে গেল, আর আসবে পূজার আগে। আমি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি, চাষবাসও করছি। আর্থিক অবস্থা আমাদের ভালো না। বাবা যা টাকা পাঠায় তাতে ভালো থাকা যায় না। আমার একটা চাকরি দরকার। এর মধ্যে একদিন আমি মাঠে গেছি। মা দৌড়াতে দৌড়াতে আমার কাছে গেল। মা বলল, দেখ তো এটা কি? আমি খুলে দেখি নিয়োগপত্র, আমাদের গ্রামের এক আধা সরকারি অফিসে। মাকে বললাম, মা, হয়েছে? মা বলল, কি হয়েছে? আমি বললাম, এই তো চাকরি। মা বলল, ও বাবা, বলে আমাকে খুশিতে জড়িয়ে ধরল। আমি বললাম, হ্যাঁ মা, আমাদের এখন থেকে এত কষ্ট করতে হবে না, আমাদের সুখের দিন শুরু। মা বলল, হ্যাঁ বাবা, তুই আমার সব, তোর মুখের দিকে তাকিয়েছিলাম এতদিন। আমি বললাম, আমি আর তোমার কোনো কষ্ট রাখব না। মা বলল, চল বাবা, বাড়ি চল, আর কাজ করতে হবে না। আমি বললাম, আরেকটু বাকি করে যাই। মাও আমি কাজ সেরে বাড়ি গেলাম। বাবাকে ফোন করে জানালাম। বাবাও খুব খুশি হলো শুনে। পরের সোমবার থেকে অফিস যেতে শুরু করলাম। ১ মাস ভালো করে অফিস করে কাজ বুঝে নিলাম। পরের মাসের ৩ তারিখ প্রথম বেতন পেলাম। অফিস থেকে ফিরে সন্ধ্যের পরে মাকে নিয়ে মার্কেটে গেলাম। মায়ের জন্য নতুন কিছু কাপড় কিনলাম। মা বলল, এত কিসের জন্য লাগবে? আমি কোথাও বেড়াতে যাব নাকি যে কিনলি? আমি বললাম, এত বকো না তো, আমি দিয়েছি, তুমি পড়বে। মা বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার তুইও কিছু নে। আমি বললাম, হ্যাঁ নিব। তারপর আমার ও বাবার জন্য সব কিছু কিনলাম। বাড়ি ফিরে বাবাকে ফোন করে বললাম সব। বাবা খুশি হলো। মা বলল, সত্যি বাবা, অনেক খরচা হয়ে গেল তাই না? আমি বললাম, অত ভাবছ কেন? ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। মা বলল, হ্যাঁ বাবা। আমি বললাম, মা, ভাবছিলাম তোমাকে জামাকামিজ কিনে দেব, কিন্তু তুমি তো পড়ো না, তাই আর মনে করেও করিনি। মা বলল, না বাবা, আমার শাড়ি ভালো, তবে যে হাতাকাটা জামা আমি কোনোদিন পরিনি, তাই কিনে দিয়েছিস। আমি বললাম, কি হয়েছে? পরবে, পরলে তোমাকে ভালো লাগবে দেখতে। মা বলল, গ্রামে অনেকেই পরে। আমি বললাম, মা, একবার পরে দেখাও তো কেমন লাগছে। মা বলল, পর বলছিস? আমি বললাম, হ্যাঁ পরো। মা বলল, আচ্ছা বাবা, পরে দেখি, বলে ভেতরে গেল। কিছুক্ষণ পর মা ব্লাউজ ও শাড়ি পরে এলো আর বলল, দেখ কেমন লাগছে আমাকে। আমি বললাম, ওহ মা, কি দারুণ লাগছে তোমাকে, খুব সুন্দরী লাগছে তোমাকে। মা বলল, সুন্দর না ছাই, কি এমন দেখতে? আমি বললাম, না মা, সত্যি, তুমি খুব সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। মা বলল, বাজে বকিস না তো। আমি বললাম, কেন মা, তুমি যেমন তাই বললাম। মা বলল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এভাবে আমাদের মা ছেলে ভালোই ছিলাম। সামনে হোলি ছুটি থাকবে। মাকে বললাম, মা, বেড়াতে যাবে নাকি? কোথায় যাব, চল কোথাও। তোর মামাবাড়ি চল, একটু যাই, অনেক দিন যাই না। মার বাবা নেই, দাদা আছে, চল তাহলে, বলে হোলির আগের দিন গেলাম বিকেলে। বাড়িতালা বন্ধ, কেউ নেই। সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরা মুশকিল। পাশের ঘরে জিজ্ঞেস করতে বলল, ওরা বেড়াতে গেছে, ৫ ঘন্টার রাস্তা, রাত অনেক হয়ে গেছে।
মাকে নিয়ে বের হলাম ও রাস্তা ধরে একটা গাড়ি নিয়ে বর্ধমান শহরে এলাম। রাত ৯টা বাজে। একটা হোটেল পেলাম। রাতে মা আমি একটা রুমে থাকলাম। সকালে বাড়ি ফিরে এলাম। সব মাটি হয়ে গেল। বাজার করলাম, মা রান্না করতে গেল। আমি পাড়ার বন্ধুদের সাথে হোলি খেললাম। ফিরলাম ২টোর পরে। মা বসে আছে। মা বলল, এত দেরি করলি? আমি মায়ের কপালে ও পায়ে আবির দিলাম। মা আমাকে আবির লাগিয়ে দিল। মা বললেন, এবার চল পুকুর ঘাটে স্নান করে আসি। আমি চলো বলে সাবান নিয়ে মা ছেলে গেলাম। আমি জলে ডুব দিয়ে মাথায় শ্যাম্পু দিলাম। মাও দিল। মা বলল, কি রং দিয়েছিস? লেগে আছে, উঠছে না। দেখ কি বিচ্ছিরি লাগছে মা, এমনভাবে বসে আছে সব দেখা যাচ্ছে। মা না ভালো লাগে না বলে বলল, দেখ এখানে লেগে আছে, বলে পরিষ্কার করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? উঠে যাবে ২-১ দিনেই। মা বলল, কেন এমন করে দিলি? আমি কি তোর প্রেমিকা যে এমন করে দিলি? আমি বললাম, হলে ক্ষতি কি শুনি? মা বলল, এই বয়সে আবার প্রেমিকা হওয়া? আমি বললাম, কেন তোমার এমন কি বয়স হয়েছে? সবেমাত্র ৪০-৪২ হবে? মা বলল, তা হবে। সবাই বলে বুড়ি হয়ে গেছি। আমি বললাম, কে বলেছে তুমি বুড়ি হয়ে গেছো? ফালতু কথা। তোমাকে ওই পড়লে যা লাগে না? মা বলল, কি লাগে শুনি? আমি বললাম, দারুণ হেব্বি লাগে দেখতে। মা বলল, কি বললি? আমি বললাম, হ্যাঁ যা সত্যি তাই বললাম। মা বলল, তুই কি দেখিস কে জানে, আর কেউ তো বলে না। আমি বললাম, তুই আর কার সাথে এসব আলোচনা করত? মা বলল, তা ঠিক, তোর বাপের হাড়ি ঠেলতে ঠেলতে বাকি আর দেখার সময় হলো কই। অভাব আর অভাব। আমি বললাম, মা আর চিন্তা করো না, আগের থেকে ভালো থাকবো আমরা। মা বলল, কদিন পরে বিয়ে করে মাকে তো ভুলে যাবি, আমি যা তাই থাকব। আমি বললাম, মা কি যে বলো, তোমাকে ভুলে যাব? তুমি আমার পাশে না থাকলে আমার এই চাকরি হতো? এত কষ্ট করে আমাকে পড়িয়েছ বাবার অন্তে, আর আমি তোমাকে কষ্ট দিব? তুমি আমার সব মা, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। মা বলল, জানি বাবা, তুই আমায় দুঃখ দিবি না, তবুও লোকে বলে তো, তাই বললাম। এরপর দুজনে স্নান করে ঘরে এসে খেয়ে দিলাম। পরের দিন অফিস বন্ধ। সকালে মা বলল, এই একটু কাজ করে দিবি? আমি বললাম, কি কাজ মামা? মা বলল, পুকুর পাড়ে ঝোপটা একটু পরিষ্কার করে দিবি, কিছু চাষ করি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বেলা হোক করে দেব। মা বলল, সময় লাগবে কিন্তু, অনেকটা জায়গা। আমি বললাম, ঠিক আছে করে দেব বললাম। ১ বাজতে মাকে বললাম, চল এবার তোমার কাজ করে দেই। দুজনে মিলে গেলাম, দেখি যোগ করছে। মা বলল, এই জন্যই তো আমি আসছি না, আমার খুব খুব ভয় করে, দেখিস যে যোগ না লেগে যায়। আমি বললাম, মা আমারও ভয় করে যোগ। মা বলল, সাবধানে করিস। আমি গামছা পরে একে একে পরিষ্কার করতে লাগলাম, সাথে মাও করতে লাগলো। মা ঝুঁকে ঝুঁকে পরিষ্কার করছিল, ফলে আমি দেখতে পাচ্ছিলাম। আসলে দেখতে খুব ভালো লাগছিল। আমি বললাম, মা এত জঞ্জাল না, কষ্ট হয়ে যাচ্ছে। মা বলল, হ্যাঁ রে, আমারও কষ্ট হয়ে গেছে। জল খাবি? হ্যাঁ মা খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি, বলে বাড়ির দিকে রওনা দিল। মা হেঁটে যাচ্ছিল, আর আমি দেখছিলাম, আর ভাবতে লাগলাম, কোনোদিন কি পারবো? আরও কত কিছু ভাবতে লাগলাম। মা এসে বলল, কি করছিস? বলতে আমার হুঁশ হলো। আমি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে গামছা দিয়ে ঢেকে রাখলাম, আর বললাম, না কিছু না। মা বলল, হ্যাঁ চুলকাতে পারে, সাবধানে দেখিস যোগ না লেগে যায়। আমি বললাম, হ্যাঁ মা সাবধানে করছি, বলে জল খেয়ে কাজে লেগে গেলাম। আর ভাবতে লাগলাম, মা দেখে ফেলেছে, কি জানি কি ভাবল। মা বলল, তাড়াতাড়ি কর বাবা, বেলা অনেক হলো। আমি বললাম, এই তো করছি, বলে কাজ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে মা আমার কাছাকাছি এলো, ও কাজ শেষ করে ফেললাম। মা বলল, এই এবার সব এক জায়গায় ফেলে দে, বলে দুজনে নিতে লাগলাম। আমি বললাম, এখানে কি চাষ করবে? মা বলল, এই শাকসবজি আর কি। আমি বললাম, এত কষ্ট না করলেও হয়, তো বাজার তো করতাম। মা বলল, নিজের ক্ষেতের জিনিস স্বাদ আলাদা। আমি বললাম, তা মা, নিজের জিনিস থাকতে কেন পরের জিনিস খাবো বল? মা বলল, তাই তো বলছি, কিনা জিনিস আর ক্ষেতের জিনিস। আমি বললাম, হ্যাঁ, ঘরে থাকতে কেন বাইরে যাব? ঘরের জিনিস ভালো, নষ্ট কেন খেতে হবে, কি বল? মা বলল, ঠিক তাই, বুঝিয়ে তো লাভ নেই, সময় মতন না খেলে নষ্ট হয়ে যায়। আমি বললাম, ঠিক করেছি মা, আমি ঘরের জিনিস খাবো, বাইরের জিনিস খাবো না। মা বলল, হয়েছে হয়েছে, এবার বাকিগুলো ফেল, আর দেখেছিস যোগ লেগেছে কিনা? এই দেখি দেখি বলে তোর পিছনে যোগ ধরেছে। আমি বললাম, কই কই, বলে ঘুরে দেখার চেষ্টা করলাম। মা দেখি বলে আমার পিছনে দেখে যোগ লেগে আছে। বলল, খেয়ে ঢোল হয়ে গেছে। আমি হাত দিয়ে ধরে টান দিলাম, কিন্তু ছাড়াচ্ছে না। মা দূরের স্বরে বলল, গামছা দিয়ে ধর, পিচ্ছিলাবে না। আমি গামছা একপাশ ধরে জোরে দিলাম টান, যোগ ছাড়াতে, কিন্তু আমি সম্পূর্ণ হয়ে গেলাম। মা সামনে দাঁড়ানো, আর আমার সম্পূর্ণ দেখতে পেল।
মা বলল, আর লেগে নেই তো, দেখেছিস? আমি বললাম, না, টের পাচ্ছি না, ধুর, ভালো লাগে না, যার ভয় তাই হলো। মা বলল, দাঁড়া, লবণ লাগিয়ে দেই, বলে আমার ওখানে লবণ লাগিয়ে দিল। আমি বললাম, মা, তোমার লাগেনি তো? মা বলল, দেখতে হবে, বলে সব দিক দেখল, না রে, মনে হয় লাগেনি। তারপর মা আর আমি কাজ শেষ করে বাড়ি গেলাম। স্নান শেষে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। এর মধ্যে বাবা এসে হাজির, একদম না জানিয়ে। মা ও আমি অবাক। বাবা বলল, আমার ঠিকাদার জোর করে পাঠিয়ে দিল, ছেলে চাকরি পেয়েছে বলে। মা বলল, ভালো হয়েছে তুমি এসেছো, আর যাবে না তো? বাবা বলল, না গো, যেতে হবে, বিশাল বট কাজ, আমি না গেলে হবে না। মা বলল, ঠিক আছে। রাতে বাবা মা ঘুমাতে গেল, আমি জানলায় গিয়ে দাঁড়ালাম। মা বলল, এসেছো, ভালো হয়েছে, আজ এমনিতেই খুব অন্যমনস্ক হয়ে গেছি, কেন জানি না বারবার তোমার কথা মনে পড়ছিল, একটু ভালো করে দিও গো, আমি আর এভাবে পারি না।